হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ইটস প্রীতম সাথী নতুন একটি ব্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ভালোবাসার শহর পাটুলিতে। আর এখানে ভালোবাসার শহরে তো জানোই নানান রকমের ফুড স্টল বসে ফুটপাতে। তো সেই ফুটপাতেরই ফুড স্টল আজকে আমরা ট্রাই করব, ইউনিক ইউনিক খাবার খাবো আর তোমাদেরকে বলবো কেমন কি খেতে। তো ভিডিওটা দেখতে থাকো, চলো। তো বন্ধুরা, আমরা এখন পাটুলি ফুটপাত ধরে হাঁটবো। পাশেই কিন্তু মেইন রোড, দেখতেই পাচ্ছ গাড়ি চলাচল করছে। আর রোডের পাশেই কিন্তু এই ফুটপাত, দারুণ সুন্দর লাইটিং, নানা রকমের স্ট্যাচু দিয়ে ফুটপাতটা সাজানো। এই দেখো এখানে কি সুন্দর ভাবে লেখা আমার ভালোবাসার শহর কলকাতা। আরো সুন্দর সুন্দর ভিউ তোমরা এখান থেকে দেখতে পাবে। হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর সবকিছুই এই পাটুলিতে বসেই দেখতে পাবে। তো দেখো এখানে সুন্দর থিমের কিছু স্ট্যাচু রয়েছে, আর স্ট্যাচুগুলোর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে মা দুর্গার বিসর্জন পালা। আর সবকিছু কিন্তু এখানে থিম করে লাইটিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। হাওড়া ব্রিজটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। এটা কিন্তু অরিজিনাল হাওড়া ব্রিজ না, সবটাই একটা সাজানো থিমের ওপরে ফুটিয়ে তোলা। এখানে মা দুর্গাকে কোথায় বিসর্জন দিতে নিয়ে যাওয়া হচ্ছে সেটাও ফুটে উঠেছে এই থিমটার মাধ্যমে। হাওড়া ব্রিজের নিচেই রয়েছে আমাদের বাবুঘাট বা প্রিন্সেপ ঘাট, সেখানে মা দুর্গাকে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এই পাটুলিটা কিন্তু ফটো তোলার জন্য খুব সুন্দর একটা প্লেস। আর শুধু ফটোই তোলা নয়, এছাড়াও তোমরা এখানে বসে বসে আড্ডা দিতে দিতে চা এনজয় করতে পারবে, নানান রকমের খাবার এনজয় করতে পারবে। বসার জন্য প্রচুর সিটিং ব্যবস্থা এখানে রয়েছে। আমার ভালোবাসার পাটুলি, পাশেই দেখো সুন্দর একটা মা দুর্গার মূর্তি, আর তার পাশেই কিন্তু রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির। শুরুতেই বলেছিলাম পাটুলিতে বসেই তোমরা হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বরের মন্দির সবকিছুই দেখতে পাবে। আর দেখো এখানে কিন্তু লাইটিং এর মাধ্যমে তোমাদেরকে সবই ফুটিয়ে তোলা হয়েছে। পাশেই আরেকটা সুন্দর থিম রয়েছে, যেখানে স্বামী বিবেকানন্দ, মা শারদা আর রামপ্রসাদকে রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। দেখো তোমরা, খুবই সুন্দর লাগছে এই দৃশ্য। যারা কলকাতা থেকে দেখছো আমার এই ভিডিও, কম বেশি তোমাদের সবার সাথে এই পাটুলির জায়গাটা পরিচিত। আর যারা কলকাতার বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের যদি এই কলকাতাতে কখনো ঘুরতে আসো তোমরা, এই পাটুলিতে কিন্তু তোমরা ঘুরতে আসতেই পারো। দারুণ সুন্দর একটা জায়গা। এবারে দেখো রয়েছে আমার ভালোবাসার ফুটপাত, যেখানে তোমরা খাবার আর খাবার চারিদিকে। এখানে চা ও নচিকেতার দোকান থেকে শুরু হলো খাবারের দোকান। অনেক দোকান আছে এখানে, আর দোকানের নামগুলোও কিন্তু দারুণ দারুণ। একটা ওয়াটার এটিএমও এখানে রয়েছে, তার পাশেই রয়েছে খাবো কি, দারুণ দারুণ নাম দোকানের। পাশে আবার রয়েছে বৈঠকখানা। তো আজকে আমরা কোন দোকান দিয়ে খাবো এটাই ভাবার বিষয়। বৈঠকখানার পাশেই রয়েছে মোমো ম্যান। আহা হা হা, কত দোকান! কোন দোকান দিয়ে আজকে আমরা খাবো, কোনটা ছেড়ে কোনটা খাবো, এটাই হলো মেন ব্যাপার। তো চলো যাই হোক, এখন আমরা হাঁটতে থাকি আর ভাবি কোন দোকান থেকে আজকে আমরা ফার্স্ট খাবার ট্রাই করব। তো চলো হাঁটতে হাঁটতে আরো একটা দোকানের সামনে চলে এলাম। জিভে জল, আহা, দোকানের নামটাই তো শুনে জিভে জল চলে আসছে। তারপরেই রয়েছে একটা ফুচকার দোকান, পাটুলিস ফুচকা ইজ লাভ, দোকানটার নাম দারুণ। তার পাশে রয়েছে ক্যাফে পজিটিভ, আর তার ঠিক পাশে রয়েছে আরেকটা দোকান, তার নাম হচ্ছে দক্ষিণী। আর তারপরে রয়েছে আহ্লাদে আটখানা, কলকাতা ক্যানভাস। পুরো এইখান থেকে ওই মোড় পর্যন্ত কিন্তু শুধু খাবারের দোকান। তো আজকে আমরা ফার্স্ট ট্রাই করব এই দক্ষিণী বলে দোকানটা থেকে। তো দেখো এখানে কিন্তু অনেক রকমের খাবার আইটেম তোমরা পাবে। প্রথমেই রয়েছে গন্ধরাজ চিকেন, তারপর রয়েছে ধনিয়া চিকেন, তারপর আচারি চিকেন। তারপর তোমরা পজ করে করে দেখে নিতে পারো খাবারগুলো কিন্তু কি কি খাবার এই দোকানে রয়েছে। অনেকগুলো আইটেমই কিন্তু দেখতে পাচ্ছি না এখানে। আর মেনু কার্ডও রয়েছে এখানে অনেক বড়, তোমরা গিয়ে মেনু কার্ড দেখে খাবার খেতে পারো। তো এখানে আমরা ভাবছি একটা ইউনিক খাবার আমাদের চোখে পড়লো, যেটা এখনো পর্যন্ত আমরা খাইনি।
ধনিয়া চিকেন। তো এটাই প্রথমে আজকে আমরা ট্রাই করব। তো ধনিয়া চিকেনটা আমরা নিয়ে নিয়েছি, চলো এবার এটাকে ভাঙা যাক। তো ভাঙলাম, ভাঙার পর কিন্তু দেখতে পাচ্ছি এটার ভিতরে চিকেনের কোডিংটা কিন্তু বেশ অনেকটা দিয়েছে, আর কিন্তু ভিতরে একটা গ্রিন গ্রিন ধনেপাতার ফ্লেভারও রয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো, দারুণ। আর যাই হোক, খেতে কিন্তু দারুণ হলেও খুবই এটা অয়েলি, তেল চিপচিপ করছে বাইরেটা পুরো, কিন্তু খেতে অপূর্ব সুন্দর। আর হচ্ছে গিয়ে ধনেপাতা একটা ফ্লেভারও এর মধ্যে কিন্তু আমরা পাচ্ছি। মোট 6 পিস চিকেন আমাদেরকে দিয়েছে, আর এটার দাম নিয়েছে কিন্তু 100 টাকা। 6 পিস 100 টাকা। যাই হোক, আমাদের ধনিয়া চিকেন খাওয়া হয়ে গেছে। তারপর আমি আর প্রীতম বকবক করতে করতে সামনের দিকে এগোচ্ছি, দেখছি যে কোন দোকানে এবার খাওয়া যায়। তো একটা দোকান আমরা এবার দেখতে পেয়ে গেলাম, ভাবছি এই দোকানটা দিয়েই খাবো, হচ্ছে গিয়ে মোমো ম্যান। তো এই মোমো ম্যান দোকান দিয়ে আমরা একটা ইউনিক বেশ মোমো রয়েছে, তো একটা ইউনিক মোমো আমরা এখান থেকে আজকে ট্রাই করব। তো কি মোমো ট্রাই করা যায় দেখো, এখানে অনেক রকমেরই কিন্তু রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো মেনু কার্ডটা। তো আজকে আমরা খাবো তন্দুরি মোমো, এই ফার্স্ট বার। তো চলো, আজকে তন্দুরি মোমোটা আমরা অর্ডার করে দিয়েছি, আর চলে এসেছে আমাদের মোমো ম্যানের তন্দুরি মোমো। তো এটা আমরা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো খেয়ে দেখি এটা কেমন খেতে, চলো। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু পোড়ানো হয়েছে, তন্দুরি যেরকম পোড়ায় তো মোমোটাকেও সেরকম পোড়ানো হয়েছে। আর এর ভিতরে কিন্তু বেশ মোটা কোডিংটা চিকেনের, আর যখন আমি মুখে দিলাম দারুণ খেতে কিন্তু এটা। যাই হোক, আমি একটুখানি প্রীতমকে খাইয়ে দিচ্ছি, কারণ ও তো শুধু ক্যামেরাই ধরে, খাওয়া দাওয়ার ওর হয় না। তো আমি ওকে খাইয়ে দিচ্ছি আর বলছি কেমন খেতে একটু বল। আমার তো দারুণ লাগছে, তাই ওকেও বলছি তোর কেমন লাগছে সেটা বল, এবার বল বল। ওকে বলছি বল কেমন লাগছে, ও বলছে দারুণ দারুণ। সত্যি দারুণ কিন্তু ছিল মোমোটা খেতে। যাই হোক, তারপর এবার আমরা চলে আসলাম বৈঠকখানা। মোমোটা ওখানে দারুণ ছিল। তো এবার বৈঠকখানা দিয়ে কি খাওয়া যায় সেটাই দেখছি। দুটো ইউনিক খাবার তো ট্রাই করলাম, এবার ভাবছি এই বৈঠকখানা থেকে আমরা একটা ক্রিস্পি চিলি বেবিকর্ন ট্রাই করব। তো অনেক কিছুই রয়েছে, সেরকম ইউনিক কিছুই দেখতে পারলাম না, তাই ভাবছি আমরা ক্রিস্পি চিলি বেবিকর্নটাই এখান থেকে ট্রাই করব। তো আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি, আর ভিড়টা জাস্ট দেখো। এই পাটুলিতে খাবারের দোকানগুলোর সামনে এত ভিড়, তোমাদেরকে কি বলবো। যাই হোক, আমাদের ক্রিস্পি চিলি বেবিকর্ন চলে এসেছে। তো আমরা নিয়ে নিয়েছি আমাদের হাতে ক্রিস্পি চিলি বেবিকর্ন, আর এখন এটা মুখে দিলাম, জাস্ট দারুণ খেতে। কিন্তু এখানে প্রত্যেকটা দোকানের খাবারই মনে হয় আমার বেস্ট, আর এত ভিড় হয় যে তোমাদেরকে কি বলবো। তোমরা যারা জানো তো তারা জানোই। আর হ্যাঁ, তোমরা সবাই হয়তো ভাবছো সন্ধ্যেবেলা প্রীতম কেন চশমা পরে ঘোরাঘুরি করছে, তাও আবার ব্ল্যাক কালারের সানগ্লাস। তো ওর চোখে আজকে হঠাৎ করেই, আমাদের পাটুলি আসার কথা ছিল, আর হঠাৎ করে ওর চোখে মনে হয় খুবই ঠান্ডা লেগে একটা চোখ পুরো ছোট হয়ে গেছে আর পুরো লাল হয়ে গেছে। তাই ও মানে যখন সানগ্লাসটা হচ্ছে গিয়ে খুলছে না, মানে চোখের দিকে তাকানো যাচ্ছে না, তাই আমি বললাম তুই সানগ্লাসটা পরেই থাক। তো যাই হোক, ওর একটা অকওয়ার্ড ফিল হচ্ছে, সন্ধ্যেবেলা সানগ্লাস পরে আছে, সবাই ওর দিকেই তাকিয়ে আছে, তাই বলছে চল এবার বাড়ির দিকে যাই। আমিও বললাম যে চল তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। টাটা।